বর কাজের থেকে বাড়ি এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রথের মেলায় যাব। যেমন ভাবা তেমনি কাজ, তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায় যাওয়ার জন্য। আর এইদিকে রাস্তা মোটেই শেষ হয় না, মেন রাস্তায় এত জ্যাম ছিল যে ভিডিও করতে পারিনি, তাই ভেতরের রাস্তায় ভিডিওটা করলাম। বিকেলবেলা মেঘের জন্য আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইভাবেই কিন্তু আমরা রথের মেলায় পৌঁছে গেলাম। এখানে অনেক পুলিশ ছিল, সিকিউরিটি গার্ড ছিল। রাস্তার দুই ধারে প্রচুর দোকানপাট বসেছিল। এখানে ঠিক মেলায় যেরকম বিভিন্ন ধরনের দোকানপাট বসে, আর এখানে হচ্ছিল অনেকটা জায়গা জুড়ে কীর্তন। এখানে একটা মন্দিরও ছিল, আর বড় একটা মন্দির। তো এই যে মন্দিরটা এত সুন্দর, আমি এই প্রথম আসলাম এখানে আমার বিয়ের পরে। তো মন্দিরটা এত দারুণ ছিল, আর এতটা জায়গা জুড়ে ছিল, অনেক ঠাকুর ছিল এর মধ্যে। তো এই করতে করতে আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম। তারপর গেলাম আমরা মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে ঢুকে তো দেখলাম বেশ লোক ছিল, বেশি লোক ছিল না, কারণ সবাই মেলাতেই ছিল। এখানে ছিল রাধা কৃষ্ণ, তারপর সন্তোষী মা ছিল। আর সন্তোষী মার মূর্তিটা তো খুব সুন্দর লাগছে দেখতে। তার পাশে ছিল হ্যাঁ, তার পাশে লক্ষ্মী, গণেশ, তার পাশে সরস্বতী, বেশ অনেক ঠাকুর ছিল। আর মন্দিরটার চারিপাশে প্রচুর সুন্দর, প্রচুর। মন্দিরটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। এখানে শিবরাত্রির সময় অনেকে আসে জল ঢালতে। তো আমার তো এখন অবধি আসা হয়নি, এবার ইচ্ছা আছে যদি হয়। তো এখানে একটা ছোটোখাটো ঘাটও ছিল, ঘাটে অনেকেই বসেছিল। তারপর আমরা মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে মেলার দিকে যাব। তো মেলার রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছিল। লোকজন তখনও এসে পারেনি, কারণ আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর এই যে আমরা দুজন যাচ্ছি হাঁটতে হাঁটতে, এখানে এক দুটো তিনটে দোকানপাট এইগুলো বসেছিল। তো ফাইনালি আমি গেলাম সংসারের জিনিসের যে দোকান, সেই দোকানটার দিকেই আমার আগে নজর পড়লো। তো এই কৌটোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দোকানটা তো, এই সফট টয়েজের দোকানটা তো উফ, নিই আর নিই, এগুলো অনেক সুন্দর ছিল। ব্যাস, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমরা কীর্তনের ওখানে এসে দাঁড়ালাম। আর এই যে রথটা অনেকটা বড় ছিল, আর প্রচুর লোক হয়েছিল কীর্তনটায়। তারপর ফাইনালি আমরা গেলাম একটা আইসক্রিমের ওখানে। গিয়ে তো আইসক্রিম চুজ করতে করতে আমার বেশ কিছু মিনিট কেটে গেল। তো ফাইনালি অনেক খোঁজার পর আমার একটা আইসক্রিম পছন্দ হলো। তো আমার বর বলছিল আমার নাকি কোনো কিছু এত সহজে পছন্দই হয় না। তো ফাইনালি আইসক্রিম একটা পছন্দ হলো যখন, সেটাই নেওয়া যাক। তো এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটাই আমার পছন্দ হলো। তারপর বরকে একটু খাইয়ে দিলাম, যাই হোক লজ্জাই লাগছিল। তারপর একটু বাড়ির জন্য বাদাম কিনলাম, আর এই ডাব্বাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা আমার বাড়িতে, আমার সংসারে বেশ কিছু কাজে লাগবে। তো এবার আমরা রওনা হব বাড়ির পথে। তো প্রচুর লোক এখন আসছে, আমরা এখন বাড়ি ফিরছি, আর এত লোক এখন আসছে, যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছিলাম। যাই হোক, কী আর করা যাবে। রাস্তা যতই সামনের দিকে এগোচ্ছিলাম, ততই দেখলাম প্রচুর লোক এখানে দলে দলে সব হেঁটে হেঁটে আসছে। কেউ টোটোতে আসছে, বাইকে, যার যেমন সুবিধা সে তাতে আসছে। আর আমি এখানে ভিডিও করছিলাম বলে কিন্তু বেশ কিছু মানুষ আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারণ এটা একটু গ্রাম, তো মানুষজন একটু বেশি তাকিয়ে দেখে। আর এদিকে কত বউরা, কত সব তলে তলে যাচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হলাম। বেশ অনেকটাই পথ ছিল, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর বৃষ্টিও নামছিল। আর এখানে করেছিল যে ব্যারিকেড। আর এই যে আমাদের মাঠ, এখানে কিন্তু আমাদেরও জমি আছে। মাঠটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছিল, আকাশটাও আর মাঠটাও। এখানে সব চাষাবাস হয়, এখানে কিন্তু আমাদেরও জমি আছে। যাই হোক, আকাশটা দেখো, আমি এইটা ক্যাপচার করেছি আকাশটার জন্য। আকাশটা খুবই সুন্দর লাগছিল। যাই হোক, বিকেলটা তো এইভাবে দারুণ কাটলো। তোমাদের রথের মেলা কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা।